আপনাকে জানিয়ে রাখি প্রথমে ওসমান হাদির যে এখন বর্তমান যে অবস্থা বলা চলে আশঙ্কাজনক অবস্থায় তিনি রয়েছেন। তবে এখানে ঢাকা মেডিকেলে তিনি আনার পর থেকে এখানে যে চিকিৎসা যে কার্যক্রম পরিচালনা করা হয়েছে এরই মধ্যে অস্ত্রোপচার পরিচালনা করা হয়েছে। তবে এখানে যে তার যে গুলিটি লেগেছে মাথায় যে গুলিটি লেগেছে সেটি যতটুকু আমরা জানতে পেরেছি চিকিৎসকদের সাথে কথা বলে এখানে এরই মধ্যে অস্ত্রোপচারের মাধ্যমে তার মাথার খুলির একটি পাশ এরই মধ্যে খোলা হয়েছে এবং সেই গুলিটি যেখানে আঘাত লেগেছে সেই আঘাত স্থল তারা চিহ্নিত করতে পেরেছেন এবং এই পরিস্থিতিতে বর্তমানে যে লাইফ সাপোর্টে তিনি রয়েছেন সে অবস্থায় যতটুকু আমরা জানতে পেরেছি ভেতরে যারা চিকিৎসা কাজে নিয়োজিত রয়েছেন তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি তার অবস্থা এখন বর্তমানে যেহেতু তার ব্রেনের যে একটি অবস্থান ছিল সেটি ধীরে ধীরে কিছুটা উন্নতি হওয়ার কারণে তিনি নিজ থেকে এখন নিঃশ্বাস নিতে পারছেন এবং একটু কিছুটা উন্নতি হয়েছে তার অবস্থা। তবে এখানে যারা কর্তব্যরত যারা চিকিৎসক রয়েছেন এখনও তিনি জানিয়েছেন তিনি এখনও লাইফ সাপোর্টের মধ্যেই রয়েছেন। তবে এখানে তার উন্নত চিকিৎসার জন্য যতটুকু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি তাকে হয়তো এবার কেয়ার হাসপাতালে হয়তো স্থানান্তর করা হতে পারে এরকম তথ্য আমরা পেয়েছি। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে এই তথ্য আমাদেরকে নিশ্চিত করা হয়নি। তবে এই ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে এখানে চিকিৎসাধীন রয়েছেন। এরপর থেকে আমরা দেখেছি যে জামাত বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা একে একে এই হাসপাতালে ছুটে এসেছেন যেহেতু এখানে সাধারণ অনেক রোগী এখানে প্রতিনিয়ত প্রতি ঘন্টায় এখানে চিকিৎসা নিচ্ছেন প্রতিবাদে এবং তারা বারবার জানানোর চেষ্টা করেছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছেন যে হাদির উপর যে হামলার ঘটনা ঘটেছে সেই আসামিদেরকে গ্রেফতারের দাবি জানিয়েছে। যখন বিজয়নগরে তাদের যে একটি অফিস রয়েছে সেখান থেকে তিনি রিক্সা করে যাওয়ার পথে তার গতিপথ রোধ করে একটি মোটরসাইকেলে যেখানে দুজন আরোহী ছিলেন সেই দুইজন আরোহীর মধ্যে একজন তাকে টার্গেট করে গুলি করে এবং তাৎক্ষণিক অতিরিক্ত ব্লিডিং খবর আমরা পেয়েছি। তবে সেক্ষেত্রে সেখান থেকে দ্রুত গতিতে তারা যে রিক্সা ছিল সেই রিক্সা করে তারা এই ঢাকা মেডিকেলে নিয়ে এসেছে। তবে এখানে যেটি জানতে পেরেছি সরকারের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে ওসমান হাদির উন্নত চিকিৎসার জন্য যা যা করা দরকার সেই ব্যবস্থা এরই মধ্যে তারা ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ এখানে নিয়েছেন। তবে এখন পর্যন্ত সর্বশেষ যে তার অবস্থা যেহেতু আমরা যতটুকু জানতে পেরেছি তিনি লাইফ সাপোর্টের মধ্যে রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক। তবে এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ থেকে এখন পর্যন্ত আমাদেরকে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো নিশ্চিত করেনি। যে ফাতিয়া ঢাকা মেডিকেল থেকে আমার কাছে ছিল এই সব তথ্য।